স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌফিদুল ইসলাম। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে জ্যামাইকায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। শনিবার থেকে শুরু হবে শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্ট হারে অনেকটা অস্বস্তিতেই আছে টাইগাররা। বোলিং ইউনিট স্বস্তি দিলেও টপ অর্ডারের বাজে পারফরমেন্স বাড়তি চিন্তা টিম ম্যানেজমেন্টের। সিরিজের সমতায় ফিরতে এই ডিপার্টমেন্টে ভালো করার কোনো বিকল্প নেই মিরাজদের। এদিকে অতীত কথা বলছে টাইগারদের বিপক্ষে জ্যামাইকাতে খেলা এখন পর্যন্ত 2 টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি সফরকারীরা। আজ থেকে আরব আমিরাতে পর্দা উঠছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের। উদ্বোধনী দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অপর ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল। ম্যাচ শুরু হবে সকাল 11টায়। যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ গেল ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে যুবা টাইগাররা। আফগানদের হারিয়ে এই শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চায় আজিজুল হাকিম তামিমের দল। পাশাপাশি যুব বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালোভাবে সারতে চায় যুবা টাইগাররা। বাংলাদেশ দলে এবারে রয়েছেন গেল এশিয়া কাপ খেলা 5 ক্রিকেটার। আফগানদের বিপক্ষে যা কিছুটা হলেও এগিয়ে রাখবে তাদের। সিলেটে অনুষ্ঠিত হবে এনসিএল এর টি20 ফরম্যাটের পুরো টুর্নামেন্ট। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ ঢাকায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি, জানিয়েছেন এনসিএল টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। জানা গেছে বিপিএল এর 11তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এনসিএল টি20-র কোনো ম্যাচ রাখা হচ্ছে না মিরপুরে। কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ, তখন আপনি প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জটা দিতে পারবেন যে সব কিছু ভালো আছে, পারফরমেন্সটা হচ্ছে না। 11 ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে প্রথমবারের মতো এনসিএল টি20। ম্যাচ গড়াবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে। কথা ছিল আসরের কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, তবে সেই সিদ্ধান্ত বদলেছে বিসিবি। প্রথম থেকেই স্কেজুয়াল করা ছিল আপনার 11 ডিসেম্বর শুরু হবে সিলেটে প্রথম পর্ব, ফার্স্ট রাউন্ডগুলি শেষ করে এক একটা টিমে 7টা করে ম্যাচ হবে। তারপরে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটা ঢাকা হওয়ার কথা ছিল। তো আজকে শুনলাম যে এই জিনিসটা পুরো সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে। বাংলাদেশ সফরে আসা আইরিশ নারী ক্রিকেট দল 5 থেকে 9 ডিসেম্বর 3 ম্যাচ টি20 সিরিজ খেলবে সিলেট স্টেডিয়ামে। তার 2 দিন পর অনুষ্ঠেয় এনসিএল টি20-র প্রায় 15টা ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামের উইকেটে। এত ম্যাচের চাপে বিপিএল-এ মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। উইকেটে পরপর যদি 4টা ম্যাচ খেলে ফেললেন একটা উইকেটে 2 দিনে, স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না উইকেটের। আমরা সবসময় উইকেটের দোষ দিই যে বাউন্স ইভেন হয় না, স্পিনিং হয়, স্লো উইকেট হয়। এগুলি কিন্তু টোটালি কিন্তু আপনার ঠিক উইকেটটাকে, মাঠটাকে আমরা কিন্তু ওইভাবে পরিচর্যা করতে পারি না। এনসিএল টি20 দিয়ে লম্বা বিরতির পর মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে তামিম খেলবেন কিনা এখনো পরিষ্কার নয়। এই বিভাগের ক্রিকেটার সংখ্যা বেশি হওয়ায় চট্টগ্রামের হয়ে মাঠে নাও দেখা যেতে পারে তামিমকে। টি20 তো নিজেকে মেলে ধরবে এবং নিজেকে তৈরি করার একটা বিরাট সুযোগ পাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় দলের তারকাদের অংশগ্রহণ বাড়াতে 3 ফরম্যাটে জাতীয় লীগ আয়োজনের পরামর্শ দিলেন মিনহাজুল আবেদিন নান্নু। জানান, আন্তর্জাতিক ম্যাচের ফাঁকে লঙ্গার ভার্সনের এনসিএল খেলা বেশ কঠিন। পাশাপাশি ক্যারিয়ারের সেরা সময়ে ওয়ার্কলোড কমাতে ক্রিকেটারদের বিশ্রামে যাওয়ার প্রবণতারও সমালোচনা করেন নান্নু। বাংলাদেশের জাতীয় দলের পাইপলাইন তৈরির একমাত্র মঞ্চ জাতীয় লীগ। এখান থেকেই মূলত নতুন ক্রিকেটার খুঁজে নেন নির্বাচকরা। আবার জাতীয় দল থেকে বাদ পড়া তারকারাও এনসিএল-এ পারফর্ম করেই ফেরেন টাইগার জার্সিতে। তবে যারা জাতীয় দলের নিয়মিত মুখ, তাদের সেভাবে পাওয়া যায় না এনসিএল-এ। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে নির্বাচক প্রায় সবাই এই নিয়ে থাকেন সমালোচনায় সরব। জাতীয় লীগের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য ক্রিকেটারদের দোষ দিতে নারাজ। আন্তর্জাতিক ক্রিকেটের ফাঁকে জাতীয় লীগের এই লঙ্গার ভার্সনে খেলা কঠিন বলে মত তার। তাই এনসিএল 3 ফরম্যাটে আয়োজন করা গেলে সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়বে বলেও মনে করেন তিনি। যাতে 3টা পর্বে যাতে আমরা জাতীয় লীগ করি, তাহলে হয় কি জাতীয় দলের খেলোয়াড়রা যারা কারেন্ট টেস্ট প্লেয়ার আছে এদের জন্য অ্যাটলিস্ট যদি আমরা 50% এনসিএল-এর ম্যাচগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে অবশ্যই এই ল্যাকিংসগুলো হবে না। টাইগার জার্সিতে বেশিরভাগ ক্রিকেটার খেলেন 3 ফরম্যাটেই। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টে প্রায় দেখা যায় ক্রিকেটারদের বিশ্রাম নিতে। তবে ক্যারিয়ারের সেরা সময়ে এমন বিশ্রামে যাওয়ার বিপক্ষে নান্নু। প্লেয়ারের ফিটনেস, স্কিল ফিটনেস 100% থাকতে হবে এবং ব্যাক টু ব্যাক ম্যাচগুলি খেলতেই হবে। তো আমার সেরা খেলোয়াড়কে যদি আমি সেরা ইভেন্টটা না দিই তাহলে কেমন হবে? তো সেই হিসাবে আমি মনে করি এদের সব ম্যাচ খেলা উচিত।
শুধু তারকা ক্রিকেটারের অংশগ্রহণ বাড়ানোই নয়, বরং 3 ফরম্যাটে এনসিএল আয়োজন করতে পারলে জাতীয় দলের জন্য ভিন্ন সংস্করণের আলাদা ক্রিকেটার তৈরি করার কাজটাও সহজ হবে বলে মত টাইগারদের সাবেক এই অধিনায়কের। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পরও হোয়াইট ওয়াশ নিয়ে চিন্তা করতে চায় না বাংলাদেশ নারী দল। আপাতত দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই তাদের লক্ষ্য, জানিয়েছেন পেসার মারুফা। সিরিজের বাকি 2 ওয়ানডে সামনে রেখে ব্যাটার দিলারা আক্তারকে দলে সংযুক্ত করা হয়েছে। আজ অনুশীলন করেনি জ্যোতিরা, শনিবার ম্যাচ। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড রানের ব্যবধানে জয়, ব্যাটিংয়েও দেখা যায়নি কোনো ঘাটতি। এই পারফরমেন্স ধরে রাখলে বাংলাদেশ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়া বেশ কঠিন আইরিশদের জন্য। তবে এমন দাপুটে পারফরমেন্সের পরও এখনও হোয়াইট ওয়াশের ভাবনা নেই টাইগার্সদের। অথচ ভারত বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে সব ম্যাচই জিততে হবে তাদের। আমরা ফার্স্ট ম্যাচ অনেক ভালোভাবে জিতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ। তো ওটাতে আমরা জিততে পারলে ইনশাল্লাহ তারপর থার্ড ম্যাচ চিন্তা করব। তো এইভাবেই আমরা 1 বাই 1 চিন্তা করতেছি। ব্যাটিং বোলিংয়ে নজর কাড়লেও প্রথম ম্যাচে ফিল্ডিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো, হয়েছে ক্যাচ মিসও। তবে সেই ভুল দ্বিতীয় ম্যাচে শুধরে নেওয়ার চেষ্টায় টাইগার্সরা। আমাদের স্পিন অ্যাটাক বলেন, পেস অ্যাটাক বলেন, অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হচ্ছে একটু বলার মানে একটু ছোটোখাটো মিস্টেকের কারণে যেগুলো আমরা ভুল করি, তো এইখানে আর কি ওরা রান বাইর করতেছে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে খুব ইজিলি খুব ভালোভাবে কামব্যাক করব। প্রথম ম্যাচ হারের কারণে ফাইট ব্যাক করার লক্ষ্য থাকবে আইরিশদেরও, সেদিকেও নজর রাখছে টাইগার্সরা। বৃহস্পতিবার বিশ্রামে থাকলেও শুক্রবার অনুশীলনে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পেশাদার লীগ ফুটবল মৌসুমের শুরুর দিনে মাঠে নামছে বসুন্ধরা কিংস। প্রথম দিনই ঘরের মাঠ কিংস অ্যারিনায় খেলা বাংলাদেশ চ্যাম্পিয়নদের। হোস্টদের প্রতিপক্ষ একেবারে শেষ সময়ে দল গোছানো চট্টগ্রাম আবাহনী। আজ সন্ধ্যা 5:30টায় শুরু হবে ম্যাচ। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অনিশ্চয়তার মাঝে কিছুদিন পিছিয়ে হলেও শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবল। উদ্বোধনী দিনে মাঠে নামছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে মৌসুম শুরু করায় ওরা এখন বেশ আত্মবিশ্বাসীও। মৌসুমের প্রথম লিগ ম্যাচে কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। লাস্ট সিজনে ট্রেবল জিতেছে বসুন্ধরা, এবারও শিরোপা দিয়ে শুরু করেছে সিজন। লিগও একই টার্গেট দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অনেক দিন আগে থেকেই এফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, প্লাস আমরা চ্যালেঞ্জ কাপ খেলছি। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই। আমরা চাই যে লিগের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে ইনশাল্লাহ। লম্বা সময় ধরে বসুন্ধরা কিংসের মেইন ম্যান ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিও। তিনি ছেড়ে গেছেন ক্লাব। তবে কিংসের অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবুব রক্সি বলছেন, ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে ভাবতে চায় না তারা। ফুটবল নট এ ওয়ান ম্যান শো, ফুটবল ইজ টুগেদার অ্যান্ড টিম ওয়ার্ক। সেই দিক থেকে আমরা কে খেললো কে থাকলো না, আমরা আমাদের শক্তি, আমাদের টিম, আমাদের নতুন কোচ এসছে, আমাদের ফিলোসফি চেঞ্জ হয়েছে। প্রথম 2 বছর রবসন ইন্ডিভিজুয়ালি আমাদের অনেক ম্যাচ বের করেছে, তারপর থেকে রবসন আস্তে আস্তে আমরা ওইভাবে রবসনকে দেখি নাই। বসুন্ধরার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর লিগে অংশ নেয়ারই কথা ছিল না, তবে একেবারে শেষ মুহূর্তে তারা গড়েছে দল। তেমন কোনো বিদেশি প্লেয়ারও নেই। একজন বিদেশি ট্রায়ালে থাকলেও তিনি খেলতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। বন্দরনগরীর ক্লাবটার আপাতত টার্গেট লিগে টিকে থাকা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির খেলার দুনিয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।